নমস্কার, আমি পুরোহিত মৃণাল চক্রবর্তী। সকলকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শেষ পর্যন্ত চলুন দেখি। ক্যাপশন দেখে আশা করি সকলেই বুঝে গেছেন যে ভিডিওটি আজকে কী টপিকে বা কী বিষয়ে আলোচনা হবে। আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে, আমাদের সনাতনী হিন্দু ধর্মে অনেকের ধারণা আছে যে আমাদের শয়ন একাদশী হবার পরে পুজো অর্চনা সব বন্ধ হয়ে যায়। কেন না, মানুষের মধ্যে একটা ধারণা আছে যে বিষ্ণু শয়ন করেন বলে, তিনি ঘুমিয়ে থাকেন বলে আমাদের সব পুজো অর্চনা এগুলো বন্ধ হয়ে যায়। শাস্ত্রই বা কি বলছে, চলুন জানা যাক। যেমন আমরা ধরুন কৃষ্ণের জন্মাষ্টমী প্রতি বছর পালন করি। অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র সংলগ্ন ভাদ্র মাসে কৃষ্ণের যেমন আমরা জন্মাষ্টমী পালন করি, তার মানে এই নয় ভগবান শ্রীকৃষ্ণ প্রতি বছরে জন্মগ্রহণ করেন। সেটা আমরা একটা তিথি পালন করি, কারণ ওই দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মর্তভূমিতে আবির্ভূত হয়েছিলেন ধর্ম রক্ষা করতে। সেই জন্য সেই তিথিটিকে আমরা অতীব স্মরণীয় করে কৃষ্ণের জন্মাষ্টমী হিসেবে পালন করি। সেই রকম এই শয়ন একাদশী তিথি, এই শয়ন একাদশী তিথিতে ভগবান শ্রীবিষ্ণু অনন্ত প্রলয় যখন হয়ে যায়, যখন কোনো কিছু আর থাকে না, তখন ভগবান শ্রীবিষ্ণু তিনি অনন্ত শয্যায় শয়িত হন, অর্থাৎ অনন্ত শয্যায় তিনি ঘুমিয়ে পড়েন। যেই সময় এই ঘটনাটি ঘটে সেই সময় ছিল একাদশী তিথি। আর সেই একাদশী তিথিকে, যেহেতু সেই তিথিতে বিষ্ণু শয়ন করেছিলেন বলে আমরা সেই তিথিকে শয়ন একাদশী বলে সেই তিথি পালন করি। তার মানে এই নয় যে ভগবান শ্রীবিষ্ণু প্রতি বছর শয়ন করেন। এটা সম্পূর্ণ ভুল বৃত্তান্ত, এটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। ভগবান শ্রীবিষ্ণু যখন শয়ন করবেন তখন আর কোনো কিছু থাকবে না। প্রতিটা জিনিস, জল, স্থল, গাছপালা, বৃক্ষরাশি, কোনো কিছু থাকবে না। প্রতিটি জিনিস তখন লয় হয়ে যাবে। তখন তো আর যদি কেউ নাই থাকে, তখন আর পুজো পার্বণের তো কোনো গল্পই হয় না। সেই জন্য তখন পুজো পার্বণ এমনিতেই হবে না। কিন্তু আমরা যেহেতু তিথি পালন করি, তো সেই জন্য পুজো বন্ধ করতে হবে বা পুজো বন্ধ রাখতে হবে, এই রকম কিন্তু কোনো গ্রন্থে কোথাও লেখা নেই। এটি একমাত্র আমাদের ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা। আমরা সনাতনীরা এই ভ্রান্ত ধারণা নিয়ে আছি যে এই তিথি হলেই হয়তো ভগবান শ্রীবিষ্ণু শয়নে যান এবং আমাদের পুজো পাঠ করলে তার বিরক্তিভাব হয় বা তার অসুবিধা হয় শয়ন করতে। এই জন্য আমরা সেই তিথির পর থেকে অনেকেই পুজো পাঠ বন্ধ করে দিই। চলুন শাস্ত্র কি বলছে জেনে নিই। শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত সময়কে চাতুর্মাস্য ব্রত বলে উল্লেখ করা হয়েছে। এই চাতুর্মাস্য ব্রতর মধ্যে কি কি পড়ে জানেন? আমাদের পুজো অর্চনা বন্ধ থাকবে এটা কোথাও লেখা নেই। যদি সেটাই হতো তো এই চাতুর্মাস্য সময়ে যেই ব্রতগুলো হয় সেটা হচ্ছে গুরু পূর্ণিমা, নাগপঞ্চমী, রক্ষাবন্ধন, কৃষ্ণের জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, ঋষি পঞ্চমী, রাধা অষ্টমী, নবরাত্রি, দুর্গা পূজা, বিজয়া একাদশী, কোজাগরি, লক্ষ্মী পূজা, উত্তর ভারতে প্রচলিত করওয়া চৌথ, ধনতেরাস, নরকা চতুর্দশী, দিওয়ালি, কালী পুজো, ভাইফোঁটা, তারপরে চতুর্মাস্য ব্রত সমাপ্তি হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে
चतुर्मास्य व्रतं नाम सर्वपाप प्रणाशनं विष्णुप्रीतिकरं पुण्यं সর্বসৌভাগ্যবর্ধনম। অর্থাৎ চতুর্মাস্য ব্রত সকল পাপ নাশ করে, ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে এই চতুর্মাস্যে যদি পুজো অর্চনা করা হয়। পদ্মপুরাণে কি বলা হয়েছে, চতুর্মাসের মধ্যে এই 4 মাসের মধ্যে যদি পুজো করা হয়, যখন বিষ্ণু শয়নে থাকে, তাহলে কি ফল হয়। যা পূজয়েত হৃষিকেশং চতুর্মাস্যে সমাহিতঃ অশ্বমেধ সহস্রস্য ফলং প্রাপ্নতি মানব। যে ব্যক্তি চতুর্মাসে একাগ্র চিত্রে ভগবান হৃষিকেশ বিষ্ণু পুজো করেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের সমতুল্য ফল লাভ করেন। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে ভগবান শ্রীবিষ্ণুর সেই শয়ন একাদশীর পর থেকে পুজো আদি কোনো কিছু বন্ধ থাকে না, বরং বিষ্ণু পূজা, শিব পূজা, দেবী পূজা, জপ, ব্রত, কীর্তন ধর্মীয় বিশেষভাবে আরও প্রশংসনীয়। সেই সময়ে আরও যত বেশি পুজো করা যায় তার ফল দ্বিগুণ লাভ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতনী, ভারত মাতা কি জয়। হর হর মহাদেব।